হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ক্ষীরের লুচি তৈরি করে দেখাই। এই লুচিটা করার জন্য মেন যে জিনিস ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটা 250 গ্রাম আছে। আমি একটু কম করব, সেই জন্য কম। লবণ, সাদা তেল ময়ামের জন্য, আর আমি পুরটা ভেতরের করব, ওই জন্য প্লেন গরুর দুধ আর 4 চামচ মতো আমুল দুধ আছে ভেতরের পুরটা করার জন্য। আর চিনি আছে অল্প, এতে অল্প চিনি লাগবে, বেশি চিনি লাগবে না, ওই জন্য অল্প চিনি আছে। এবার আমি পুরটা তৈরি করব, সেই জন্য করার মধ্যে আমি দুধটা দিলাম, যে প্লেন দুধ একটু নিয়েছিলাম, একদম অল্প, আর আমুল দুধের যে গুঁড়োটা নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে এই দুটোকে একটা সুন্দর করে মিশিয়ে নেবো। গ্যাসের আঁচ কিন্তু আমার কমানো আছে, কম আছে এই কাজটা করতে হবে। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। দেখুন মেশানো হয়ে গেছে। এবারে মিষ্টির জন্য আমি অল্প একটু চিনি দেবো, ওই 2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে এবারে আমি এটাকে ফোটাবো সুন্দর করে, ফুটিয়ে এটাকে গাঢ় করে নেবো আমি। আর এই ক্ষীরের লুচিটাকে আরও একটু সুন্দর করার জন্য এখানে আমি দুধ বসিয়েছি 1 লিটার। ওই লুচিটা ভেজে এর মধ্যে আমি ওটা দেবো, দিলে এর স্বাদ আরও ভালো হবে। মানে ক্ষীরের লুচি সেরকমই সুন্দর হবে ক্ষীরের লুচি। দেখুন এখানেও ক্ষীরটা কত সুন্দর হয়েছে, কতটা গাঢ় হয়ে গেছে। আর একটু গাঢ় হলেই আমি এটা বন্ধ করে দেবো। এই সময় আমি মিডিয়াম আঁচেই রান্নাটা করছি, আর একটু হলেই হয়ে যাবে। দেখুন গাঢ় হয়ে গেছে কত। এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে দেবো, দিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ময়দাটা মাখবো, সেই জন্য ময়দাটা নিয়েছি। আর এতে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আমি একটু কমই দেবো, কেন মিষ্টি জিনিস তো পুরোটাই দুধের ওপরে হবে, আর চিনি দুধ এসব দেওয়া হবে, সন্দেশ দেওয়া হবে, ওই জন্য লবণটা একটু আমি কমই দেবো। এতে বেশি লবণ যেন না লাগে, নুন নুন যেন না লাগে। ময়ামের জন্য তেল দেবো, দিয়ে এটাকে হাতে করে সুন্দর করে ময়াম করে নেব। এটা ময়াম করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন এটা আমি কত সুন্দর মেখে নিয়েছি। আমি অনেকক্ষণ ধরেই এটা মেখে নিয়েছি, এটাকে আর ঢাকা দিয়ে রাখার কোনো দরকার নেই। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি পাকিয়ে নেব। এটা যেমন লুচি হয় ওই রকম লুচির মতো লেচি হবে না, তার চেয়ে একটু ছোট করতে হবে, লুচির চেয়ে একটু ছোট। দেখুন কীরকম সাইজটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। একদমই ছোট ছোট করে লেচিগুলো করতে হবে। লেচিগুলো দেখুন আমি পাকিয়ে নিয়েছি, ডেলি করে নিয়েছি, নিয়ে একটু তেল বুলিয়ে দিয়েছি। এবারে এগুলো আমি বেলে নেব। আর বেলাটা একটু পাতলা হবে, পাতলা করে বেলতে হবে। দেখুন কীরকম পাতলা বেলেছি, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। মানে এই রকম পাতলা করেই বেলতে হবে। যেটাকে রেখে দেবো, আমি আরও একটা এরকম করে বেলে নেবো। ঠিক ওই রকম পাতলা করেই বেলবো আমি। এইভাবে আমি সব লুচিগুলোকেই আস্তে আস্তে বেলে নেবো, ঠিক এরকম পাতলা করে করেই সবগুলো বেলবো। দেখুন এবার এই লুচিটার মধ্যে ভেতরে পুরটা, এই যে সন্দেশটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি খানিকটা সন্দেশ নিয়ে নিয়েছি, নিয়ে এর ওপরে দিয়েছি, দিয়ে এরকম হালকা করে একটু মেলে দেবো। ভেতরে পুরটা খুব বেশি উঁচু করে দেবার দরকার নেই, একটু পাতলা করে অল্প করে দিলেই হবে। এবার একটা যে আরও লুচি বেলে রেখেছিলাম আমি, তার থেকে একটা নিয়ে আমি এর ওপরে দিয়ে দেবো, দিয়ে ধারগুলো আমি মুড়ে দেবো। আমার হাতে একটু সন্দেশটা লেগে আছে বলে এটা লাগাতে একটু প্রবলেম হচ্ছে, তো আপনারা হাতটা একটু পরিষ্কার করে নেবেন, নিয়ে এটা করবেন। ব্যাস এবারে এর ওপরে আমি একটু হালকা করে তেল বুলিয়ে দেবো, দিয়ে আরেকবার হালকা হাতে একদম খুব হালকা করে বেলতে হবে, নাহলে ফেটে পুরটা হয়তো বাইরে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকবে, কেন লুচিগুলো খুব পাতলা বেলেছি তো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়, অসম্ভব সুন্দর। দেখুন মানে ভেতরে পুর আছে, দুটো লুচি দেয়া আছে, তাতে এরকম থিকনেস এসেছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। পুরটা নিয়ে
এইভাবে দিয়ে চারিদিকে একটু আমি এখন এবারে দেখুন আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর লাগছে তৈরি করতে। আপনারাও একটু পুরটা দিয়ে হাতটা পরিষ্কার করে করেই এই কাজটা করবেন, ওটাই ভালো হবে। ধারগুলো এইভাবে আটকে দেবো, দিয়ে একটু তেল আবার সে আগের মতোই একটু তেল লাগিয়ে দেবো ওপরে, দিয়ে হালকা হাতে বেলে নেবো, একদমই বেশি চাপ দিয়ে নয়, খুব হালকা করে বেলতে হবে। এটা খুব পাতলা করা যাবে না, তাহলে ফেটে যাবে, একটু মোটার উপরেই রাখতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন, আর থিকনেসটা দেখুন কীরকম, এই রকমই রাখতে হবে। ব্যাস, এবার আমি এইভাবে সব রেডি করে নেব। আমারগুলো রেডি হয়ে গেছে, এবার আমি ভাজবো। তেলটাও আমার মিডিয়াম গরম, হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তবে দুটো লুচি দেওয়া আছে তো সেই জন্য একটু কম হিটে ভাজলে আস্তে আস্তে পুরো লুচিটা ভেতর পর্যন্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর হাই ফ্লেম দিলে এটা কালো হয়ে যাবে, মানে এরকম সোনালি কালার আর থাকবে না, তখন তেতো ভাব এসে যাবে, তখন টেস্টটাও পুরো অন্য রকম হয়ে যাবে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। ওই একইভাবে আমি মিডিয়াম আঁচে সব লুচিগুলোকে এইভাবে ভেজে নেব। এগুলো এরকম একটু প্রেস করে দিলে ফোলেও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। একটু ধৈর্য নিয়ে সুন্দর করে করলে সব জিনিসই ভালো হয়। তো আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। আমি এবারে এইভাবে সব লুচিগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এদিকে দুধও আমার গরম হয়ে গেছে, ফুটে গেছে, কমে গেছে। এর চেয়ে বেশি আমি আর কমাবো না, কারণ লুচিগুলো একটু এর মধ্যে দিয়ে দিলে লুচিগুলোতে একটু দুধটা টানবে, সেই জন্য এর বেশি আমি আর ফোটাবো না। আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য, কমই দিয়েছি 3 চামচ মাত্র, কারণ ওখানে পুরটা তো মিষ্টি আছে আর দুধটাও ঘন হয়ে গেছে, ওটাও একটু মিষ্টি হয়ে গেছে। আর লুচিগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যে দুধটা ফুটছে একদম টকবক করে। এবারে হাতাটা আমি সরিয়ে দেবো। দেখুন লুচিগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই করবেন এটা। দিয়ে আমি এই ফোটা অবস্থায় লুচিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে জাস্ট মানে 1.5 থেকে 2 মিনিট আমি একবার দুধের সাথে এগুলোকে ফুটিয়ে নেবো। বেশি ফোটাবার দরকার নেই, 1.5-2 মিনিট ফোটালেই হয়ে যাবে। বেশি ফোটালে আবার ভেঙে যাবে, বেশি নরম হয়ে যাবে, সেই জন্য একটু কম ফোটালেই হয়ে যাবে। এগুলোকে আমি দুধে ডুবিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এগুলোকে আমি আর ফোটাবো না, এবার গ্যাস বন্ধ করে দেবো। আর তার আগে একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি গোটা এলাচ থাকে আপনারা সেটা ভেঙে দিয়ে দেবেন একটু থেঁতো করে, আর আমার কাছে গুঁড়োটা ছিল বলে আমি গুঁড়োটাই দিয়েছি। এবারে গ্যাস বন্ধ করে আমি 15 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি ভগবানকে নিবেদন করব, প্লেটে তুলে নিয়েছি। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন দুধটা কত গাঢ় হয়ে গেছে, তখন কত পাতলা লাগছিল, কত গাঢ় হয়ে গেছে। আর লুচিগুলোও দেখতে পাচ্ছেন কত ভালো হয়েছে। আমি এবার ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।